আমি কার সাথে সংসার করতেছি? এ তো দেখতেছি রাক্ষসপুরী রাক্ষসের সাথে। আমার মেয়ে ভাই মাইনসের মায়ের খেয়ে শুয়ে আছে, 1000 পাওয়ারের স্যালাইন চলতেছে, আর এখানে বসে বসে তুমি তেঁতুল খাচ্ছাও। তা কি করব? তোমার ভাই কি খামাখা মার খেয়েছে? মার খাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। তোমার ভাইয়ের অনেক আগেই মার খাওয়া উচিত ছিল, ধরা পড়ে নাই, তাই সমস্যা হয়ে গেছে। এইসব কথা বাদ দাও তো, চলো ভাইয়ের কাছে গিয়ে বসবা। ইস, মইরে গেলেও না, কোন দুঃখে যাব, কোন দুঃখে? ও, এখনো ভুলতে পারোনি না? আচ্ছা, তোমার মধ্যে এত প্রতিহিংসার পরায়ণতা কেন? খুলে কাও তো, আমার খুলে কাও। আমি প্রতিহিংসায় চলি? এই, তোমার স্ত্রীর নামে তুমি এসব কি করছো? তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা এই? ওরে বাবা, এটা কি করছো? স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে না কিসের জন্য? তোমার জন্য আমার ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু স্বামী স্ত্রীর প্রতি যেরকম ভালোবাসা থাকবে, সেরকম স্বামী স্ত্রী কেউ যদি ভুল করে, সে ভুল ধরায় দেওয়ার দায়িত্ব তার। এই যে দেখো, তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমার ভাই মায়ের খেয়ে কিরকম অসুস্থ হয়ে পড়ে আছে, আমি ডাক্তার ডাইকে এনে তার নিজে স্যালাইন করাই দিলাম। আচ্ছা, তাকে বাদ দাও, এসব কথা বাদ দাও, এসব শুনেও কোনো লাভ নাই, বললেও কোনো লাভ নাই। তুমি যারে মা ডাইকেছো, আমাদের মাওই মা, সে দেখো জামাইয়ের জন্য কিরকম গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। তুমি কি চোখেও দেখতেছো না? মানে না না, চোখ অন্ধ হয়ে গেছে তোমার। হ্যাঁ, আমি অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, আমি অন্ধই থাকতে চাই। তোমার কোনো সমস্যা আছে? আর তোমার কোনো সমস্যা থাকলে আমি জানাইও, আমি ব্যবস্থা করব। আরে বাবা, কিসের মধ্যে কি করছো? কি ব্যবস্থা? মানে কোন কথার মধ্যে কোন কথা নিয়ে আসতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাদ দাও তো। জন্যই করে নাকি গরু ছাগলের জন্য করে? আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে অনেক ক্ষোভ কষ্ট এসব আছে, বুঝতে পেরেছো, কিন্তু মেলা দিন তো হয়ে গেল, এসব ঝাইরে মুছে একেবারে একাকার করে ফেলো, আবার মিলেমিশে সব ঠিকঠাক করে দাও, বুঝছো? মানুষ মানুষের জন্য ঠিক আছে, কিন্তু মানুষ অমানুষের জন্য না। তোমার ভাই হয়েছে গিয়ে একটা অমানুষ। আচ্ছা, এতগুলো মানুষের কান্না কি তোমার চোখে পড়তেছে না? ভাইয়ের মায়ের খাওয়াটাই তোমার কাছে বড় হয়ে গেল? এই সংসারে সবাইরে বুঝে রাখা বড় মুশকিলের ব্যাপার। আব্বা, আপনার ছেলে তো সারাটা জীবন পরে সর্বনাশ করেছে, কোনোদিন নিজের পরিণতির কথা ভাবেনি। আসলে মানুষ তো কোনোদিন তার পরিণতি নিয়ে চিন্তা করে না। অনেকে সুস্থ হতে দাও, আমি সব ব্যবস্থা করছি মা, তুমি চিন্তা করো না। কঠিন কথা কি বলতে আব্বা আমার ভাল লাগে, তবে আব্বা এবার আমি একটা কথা কয়ে দিচ্ছি, এবার যদি সে ভালো হয় তো হলো, তা না হলে পরে আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যাব, আমারে আর সে খুঁজে পাবে না। না রে মা, এসব কথা বলতে হয় না। বলি কি আর সাথে আব্বা, এই একটা মানুষ, তারে আমি আর কতবার ভালো আর সুযোগ দেবো আব্বা, আর কতবার আপনি বলেন। আমি আসতেছি বক্কর ভাই, বক্কর ভাই আমি আসতেছি, আমি চলে আইছি বক্কর ভাই। তুমি আমার সাথে কথা না কয়ে মরো না বক্কর ভাই, আরো সর্বনাশ করো, তারপরও মরার আগে তুমি সত্য কথাটা বলে যাও। শুনেছি মানুষ মরার আগে নাকি সত্য কথা বলে বক্কর ভাই, তুমি একটা সত্য কথা বলে যাও।
আনারসি যে আমার ভালোবেসে পিয়ারের চিঠি লিখেছিল, সেই চিঠির মধ্যে তোমার কোনো কারসাজি আছে কিনা বক্কর ভাই? বক্কর ভাই, বক্কর ভাই, আল্লাহ! আনারসি, আনারসি, আমি বক্কর ভাইয়ের সন্ধান পাই গেছি। বক্কর বাড়ির সবাই মিলে ধরে কষেছে। কি করেছে? আরে মারিছে, মারিছে। আচ্ছা, বক্কর ভাই কি কথা কইতে পারতেছে না? না না আনারসি, বক্কর ভাইয়ের ধারে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে বক্কর ভাই মরতে পারে না, কোনোভাবে পারে না। একটা লোক ট্রিটমেন্টের মধ্যে আছে, তার কাছে কি প্রশ্ন করবে না? আর আপনি শোনেননি বড় ডাক্তাররা কয় যে রোগীর কাছে যাওয়া যাবে না, তার সাথে কথা কওয়া যাবে না, জানেন না সব? আচ্ছা, বক্কর ভাই কি আকার ইঙ্গিতে মানে কোনো কথা বলতে পারতেছে না? ইয়েস নো ভেরি গুড এই জাতীয়? আচ্ছা, না হলে কোনো সমস্যা নেই, ইশারাতে একটু কথা বলতে পারবে না, আউ করে। ওরে আল্লাহ, কিসের ইশারা? সে তো ইশারাতে কোনো কথা কইতে পারছে না, আবার ইশারা ইঙ্গিত বসছেও না। ওরে আল্লাহ! আজরাইল কি তার মাথার উপর দাঁড়ায় আছে নাকি? সেটা আমি কিরম করে কব? সত্যি যদি আজরাইলকে আমি দেখতে পেতাম, তাহলে তার কাছে একটু রিকোয়েস্ট করতাম যে আপনার কাছ থেকে একটু ঘুরে আসতে। আজরাইল কেন আমার কাছে আসবে? বক্কর ভাই তো মনে করে যে এরকম একটা বয়স্কলা লোক, মনে করে চুলদারি সমস্ত কিছু কিন্তু মনে করে যে একটু কলপুর উপর টিকে আছে। এখন বয়সকালে যদি বাচ্চা হইতো তোমার সাথে অনেক বড় হতো, বুঝতে পেরেছো? আমি তো এখন বিয়ে শাদী করতে পারিনি, আর তুই আমার কাছে আসবে কেন? এই ফাউল, এই এখানে এসে প্যাক প্যাক করা শুরু করেছিস? দেখ, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু কুদাল দিয়ে তো কুপাবনে করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে কথা বলো। এরকম মেজাজ খারাপ করলে তুমি অসুস্থ হয়ে যাবে না। কি আমার সহজ সরল রে। এই এরকম ব্যঙ্গ করে সহজ সরল ভালো মানুষ বলতেছিস কেন? এই দুনিয়াতে কি সব খারাপ মানুষ? সহজ সরল মানুষ নেই? হয়েছে বাবা, তোদের মতো ভালো মানুষ আর কেউ নেই। তোদের কপালের জন্য মাইরি জুটে, যাদেরকে গান গেয়া শোনাস, যারা তোদেরকে দাবর দেয়, তাদেরকে যে আবার গান গেয়া শোনাস, তাদের চোখের পানি যাতে মাটিতে না পারে, যেন গামছা বিছায় দেয়। ধুরো, কি সব আজে বাজে কথা বলছিস? শোন, আমরা ভালো মানুষ বলে মানুষজন আমাকে পিছি লাগে। মানুষের খালি তোমাকে পিছিয়ে লাগে, আমি সব জানি। শোন, তোর ভাইরে একটু বুঝাই দিস, সে কিন্তু উল্টা পাল্টা করতেছে অনেক কিছু। তোর নামে তো কেস আছে, ওর নামেও কেস হবে। কেন? সে আবার মাক্কু চাচা নিজ চোখে দেখেছে সনেট কাইসেবানির বউয়ের সাথে যে গল্প করতেছে, এই নিয়ে ওই বাড়িতে বিশাল ক্যাসাল। বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। ডেলি একসময় তার বউ ছিল, কিন্তু এখন তো আর নেই। এখন এরকম ঘন ঘন তার সাথে দেখা করতে যাওয়াটা কি ঠিক হচ্ছে? সনেট তো বুঝতেছে না মাক্কু চাচা সনেটকে দেখেছে। আমি তো মাক্কু চাচারে ভয় দেখাচ্ছি যাতে এই কথা কাউরে না বলতে না পারে, কিন্তু সনেট যেভাবে বেবিলির সাথে দেখা করতেছে, তাতে কয়জন মানুষের মুখ বন্ধ করবো আমি? হ্যাঁ, তাই তো, কয়জন মানুষের মুখ বন্ধ করা যায়? চাচা চাচির কানে যদি এই ঘটনা যায়, ইস, তাহলে যে কি পরিস্থিতি হবে চিন্তা করেছিস একবার? আচ্ছা শোন শোন, তুই মা মামির সঙ্গে কিছু বলিস না, কারোর সঙ্গে কিছু বল। আচ্ছা, সনেটের যদি বউয়ের প্রতি এতই প্রেম ছিল, তাহলে বউরে রেখে গেছিল কেন? হ্যাঁ, কোন জঙ্গলে যে বসে ছিল যে কেউ তারে খুঁজে পায় নাই? আরে আমারও তো একই কথা। এক বাপের এক কন্যা, রাজ্য সহ রাজকন্যা। এখন তো মনে কর যে রাজ্য পাওয়া গেলে রাজকন্যা পাওয়া যায় না, রাজকন্যা পাওয়া গেলে রাজ্য পাওয়া যায় না। তুই যখন দুইটাই পাইছিস, আঁকড়ে ধরে রাখতি, অসুবিধা কি ছিল? কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। এখন তার বউ অন্যজনের সাথে সংসার করতেছে, সে দূর থেকে দেখে কষ্ট পায়। এইসব কষ্ট পাত্তা দেওয়ার লোক আবার আমি না। আচ্ছা ঠিক আছে, তুই থাম। এটা আমার আর তার বিষয়, সেটা আমি দেখতেছি। আমি একটু বেনারসিতে বাড়ি যাই। আহারে, ওর স্বামী মায়া লাগে বুঝিস, আমার মন ভর্তি শুধু মায়া আর মায়া। যাই একটু দেখে আসি শরীরে। আরে কি হলো মেম্বার সাহেব? শোনেন, বড় কিছু গড়তে হলে ছোট ছোট ভাঙনের দরকার আছে। আপনি কি জানেন না যে বড় কিছু পাতি হলে ছোট ছোট ত্যাগ করতে হয়? আমি তো আগেই বলেছি, কোদাতলা আমার এখন নরম মাটি দিয়ে বানাইছে, এই জন্যই তো আমার মনটা একেবারেই নরম। এতটা যে বয়স পার করেছেন, এই নরম মাটি কি এতদিনই শুকোয় শক্ত হয়নি? আচ্ছা আচ্ছা, বাদ দেন। ত্যাগ না করলি পরে মানে
আর নিজের জীবন দিয়ে যদি কিছু ত্যাগ না করেন তাহলে পরে বড় কিছু পাওয়া যায় না, এইটাই তো মানে। এই চীনের প্রাচীরের নাম শুনেছেন? শুনেছি এই পৃথিবীতে নাকি সবচেয়ে বুইটাল দেওয়াল। আচ্ছা, তাহলে পরে পিরামিডের নাম সেটা তো শুনেছেন? হ্যাঁ শুনেছি, তবে অস্পষ্ট। হয়েছে, ওই পিরামিডের ভিতরে মরা মানুষ ব্যান্ডেজ করে রাখিয়ে দিলে পরে বছরের পর বছর একই রকম থাকে। বলো কি, ওরে একটা বানানো যায় না? তখন আমি সারাদিন ওই পিরামিডের ভিতরে ঢুকে বসে থাকবো। আরে আমার মনের পিরামিডের মধ্যখানে যারে রেখেছি সে আবার পৃথিবীর কোন পিরামিডের ভিতরে যেতে চায়? এভাবে বলে না, আমার লজ্জা লাগে। এই তো মুখে হাসি ফুটেছে। যার পাশে আমি আছি তার আবার পরগাছা লাগবে কেন? আমি কি তার সব দুঃখ ভুলাই দেওয়ার মতো ভালোবাসতে পারবো না? আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই। মকবুল ভাই, কি গান হচ্ছে শুনতে পাচ্ছ? শুনতে পাবো না কি জন্য? মনের মধ্যে সুখ থাকলে মুখ দিয়ে তো এভাবেই গান বের হবে। সেই গানের সুর না থাকলেও কোনো অসুবিধে নেই, মনের সুখের গান তো। এভাবে বলবো না, আমার লজ্জা লাগে। লজ্জা পেলি লজ্জা পাও না, আমি তো কেই যাব। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আচ্ছা মকবুল ভাই, আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে। আচ্ছা ভাইজান কি জন্য আমাকে আপন বোনের মর্যাদা দিয়ে বাড়িতে ঠাঁই দিল, আবার আরেকটা মানুষজনরে দিয়ে আমার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিবে? এটাই কি তার মনে মনে প্ল্যান ছিল? সেটাই কথা, আমারও সেটাই কথা। ভাই হিসাবে আমার বুকে জড়াই ধরলো, এখন দূরে ছুড়ে ফেলে দিচ্ছে। ভাইরে, তুমি তো তাও একজন ছেলে মানুষ, যেখানে রাইট সেখানে কাইট, যে কোনো জায়গায় তুমি চলে যাবে। কিন্তু আমার কথা একবার চিন্তা করে দেখো তো, আমি যে কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারতেছি না। রবি মরার সংবাদটা কেবলই গ্রামে আসিছে, আমি এখনই কিরাম করে এই গ্রাম ছেড়ে কোথায় যাব? মানুষজন কি বলবে কত? ভাবি, আপনার মতো আমারও দশা। আমি ইচ্ছে করলেই এই গ্রাম ছেড়ে চলে যেতে পারবো না। আমি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যে করেই হোক আনারসিরে পাশ করায় তারপর আমার যেতে হবে। আমি যদি চলে যাই ভাবি, ও জিরাম করে বছরের পর বছর ডাব্বা মেরেছে, ফেল করেছে, ঠিক সেরাম ভাবে ফেল করতেই হবে। সুতরাং আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি তারা পাশ করাবো, পাশ করাইয়ে তারপরে আমি এই গ্রাম থেকে যাবো, এর আগে না। মকবুল ভাই দেখো, আবার এখানে তুমি দেখা গেল আবার একটা কষ্ট পাচ্ছ। না ভাবি, আনারসি আসলে একটু দুষ্টু তো, অন্যদিকে মনোনিবেশ করে। আরে ও মাস্টার, আমি কি তোমাকে পড়ালেখার কথা করছি নাকি? হ্যাঁ, আমি তো তোমার ভাবসাব সবই বুঝতেছি, সেসব কথা করছিলাম তোমাকে। ভাব টাব কিছু না, আমি তারা পড়াচ্ছি পরীক্ষা পাশ করার জন্য। পাশ হবে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, সোজা এসব কাজ শেষ। তুমি তো গ্রাম ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারছো, কিন্তু আমি তো এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এই গ্রামে রবির অস্তিত্ব পড়ে আছে,
রবির ভিটে মাটি কামড়ে আঁকড়ে ধরেই এখানে আমার পড়ে থাকতে হবে। আচ্ছা মকবুল ভাই, আচ্ছা এই গ্রামে কি কেউ বাড়ি ভাড়া টাড়া দেয় নাকি? পয়সা দিলে দিবে না কি জন্য দেবে? তাইলে তুমি আমার হয়ে একটা কাজ করে দিবে আমারে। এই কে বাড়ি ভাড়া দিতেছে বা দিতে পারে এরকম একটা বাড়ির খোঁজ আমার আইনে দিতে পারো? সেটা দেওয়া নেই, অসুবিধা নেই। আবার বাড়ি ভাড়া খুঁজতে গেলে মানুষজন কত কিছু পাবে না পাবে, সিরু তো উঠে পড়ে লাগিয়েছে। আর বাদ দাও তো সিরুমিরুর কথা, তুমি একটা বাড়ি খুঁজে দিও আমারে, ঠিক আছে? ভাববে যে আমি আমার বাড়ি ভাড়া নিয়ে কোনো আগাম দেবে না, দেবে না। না, এইভাবে কি মানুষ মানুষে মারে? আচ্ছা তোরা কি মানুষ মারে ফেললি টাকা ফেরত পাবিনি? উল্টো তোদের নামে কেস কাছারি হয়ে তোকে জেল হয়ে যাবিনি। এটা কাজ করেছে। ইস, দুলা ভাইয়ের কি খারাপই না লাগতেছে। বকর ভাইয়ের কি অবস্থা দেখেছে অবশ্যই। আজকে যদি আমি বকর ভাইয়ের পাশে থাকতাম আনারসি, তাহলে পরে কি বকর ভাইয়ের এই অবস্থা হতো? আনারসি তুমি বলো। হে ফাউলে, তোর এখানে কিডা ডাকেছে রে? কিডা ডাকেছে কত? চলে আসবো, তুমি বোঝো না কেন? আজকে সকালবেলা আমি যে ডাউনে চলে গিয়েছিলাম বকর ভাই মাইর খাওয়ার পরে, আমি আবার মনে করি যে আমার সিনা দাঁত টান টান করে চলে আসছে আনারসি। এখন তো মনে করো যে আমাকে তো আসতেই হবে। আমি মনে করো ওই মেয়ের গ্রামে থাকতে দেব না। সে আমার হবু ভাড়া ভাই বলে বড় কথা না, বকর ভাইয়ের মতো একটা ভালো মানুষের গায়ে সে হাত তুলেছে না।